নো এটা অন্যরকম খেতে, একদম মানে ডিফারেন্ট। খাওয়ার পরে রিভিউটা দেবো। কোথায় গিয়েছিলাম মেদিনীপুরের হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে, আর লস্যি খেয়ে চলে আসলাম। কোনো প্ল্যান ছাড়াই এখানে আসা, দেখলাম হায়দ্রাবাদি বিরিয়ানির দোকান, তাই ঢুকে পড়লাম। ভেতরের ডেকোরেশনটা ছিল খুবই সুন্দর, সুন্দর বললে ভুল হবে, একদম ঝাক্কাস 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 চেয়ার, সেখানে সবাই বসে বসে আরাম করছে, ছবি তুলছে। এখানে আমিও কেন সুযোগ ছাড়বো, আমিও দেখাই তোমাদেরকে ভিডিও করে, কিন্তু যতবারই ভাবি ভালো করে ভিডিও করব, কিন্তু এই কর্নারটায় কেউ না কেউ হাত ধুতে চলেই আসছিল। ভাবছিলাম এই কর্নারটা আরও ভিডিও করব, কিন্তু করা হলো না। মেনু কার্ডটা খুলে দেখলাম কি কি আইটেম আছে, কি অর্ডার করব। অলরেডি সেই দিন কোনো প্ল্যান ছিল না বাইরে খাবার, বাড়িতে হয়েছিল কষা মাংস। বাট যাওয়ার পথে যদি এরকম বিখ্যাত দোকান দেখি, সবারই ভাই ইচ্ছা করবে কিছু না কিছু খেতে, সেই টেস্ট করার চক্করেই ঢুকে পড়লাম। চাউমিনটা খুবই টেস্টি করেছিল, খেয়ে পেট ভরার আগে মন তো ভরে গেছিল। এছাড়া এখানে হরেক রকম ড্রিঙ্কস ছিল বিভিন্ন ফ্লেভারের, যেগুলো দেখে চোখ সরাতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা খাবো। আর ছিল হরেক রকম মকটেলের আইটেম, হবে হবে আবারও আসতে হবে এবার মকটেলের আইটেমগুলো টেস্ট করতে। এই ড্রিঙ্কটা আমি নিয়েছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। চলে আসলাম এই সুনেহেরি পরিবেশে। চলো তোমরাও আমার সাথে ঘোরো আর দেখতে থাকো, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। এই যে এখানে আমি সবে ঢুকছি, ভাগ্যিস সেদিন রোদটাও অতটা ছিল না, তাই ভালো লাগছিল। যদি রোদ থাকতো এরকম ফাঁকা জায়গায় তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। যাই হোক, পাখিদেরও কিচিরমিচির শোনা যাচ্ছিল ভালোই, ওরাও এই ওয়েদারটাকে খুব এনজয় করছে। এখানে আসা মাত্রই আমি ভেবে পাচ্ছিলাম না কোথা দিয়ে আমি ভিডিওটা শুরু করব আর কোন লোকেশনটা চুজ করব, এইটা না ওইটা, যা দেখি সেটাই খুব ভালো লাগছিল।